আমার অবস্থা আজকে পুরাই বিধ্বস্ত হয়ে গেছি। এখন হচ্ছে আপনার ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি। আপনাদেরকে একটা দিন দেখাই, মানে যেদিন অতিরিক্ত ভাজাভাজি করতে যাই সেদিন হয় একটু ভালো হবে, না হয় নষ্ট হবে। মানে 3 নম্বর বাসায় যখন আসি তখন হচ্ছে এই অবস্থা রাস্তার। আর আমাদের বাসাগুলো পাশাপাশি, যার কারণে সমস্যা নেই। এখন আমি তো ভাবছিলাম রাস্তায় আমাদেরকে আজকে ইফতার করতে হবে, খেজুর। আমার এখানে হচ্ছে রাত্রের বাজে 1:50, অলমোস্ট 2টা। আমি হচ্ছে এখন টুকটাক রান্নাবান্নার প্রিপারেশন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকালকে হচ্ছে আমি একটু ইফতার দিব আমার কাছের কয়েকটা মানুষকে। তো এই জন্য আর কি রাতের থেকেই টুকটাক প্রিপারেশন করে রাখছি, না হলে কালকে আসলে সব কিছু একসাথে কুলাতে পারবো না, যেহেতু একা হাতে সব করতে হয় আমাদের। সো এখানে হচ্ছে আমি তেহরি রান্না করছি। তেহরির জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, এই যে। তো এখন জাস্ট মাংসটা অ্যাড করবো। এই তো মাংসটা অ্যাড করে দিলাম। আজকের তেহরিটা হবে হচ্ছে খাসির মাংস দিয়ে। মোটামুটি আমার হাতে মোবাইল, আসলে মোবাইল ট্রাইপডে লাগানোর সময় পাইনি। এখন এটাকে ভালো করে নাড়তে হবে। হাবি আর এই তো এদিকে অনেক কিছু জমে আছে ইফতারের পরে। জাস্ট কয়েকটা, সবগুলোই ধুয়েছি, এই 2-1টা বাকি ছিল, এগুলো আর ধোয়া হয়নি যেহেতু বিজোর রাত। সো ইবাদতে ব্যস্ত ছিলাম। আর আমরা আজকে সেহরিতে হচ্ছে হাঁসের মাংস রান্না করেছিলাম, ওগুলোই খেয়ে ফেলবো। মশলা টশলা গুঁড়ো করছি, এগুলো সব এখন ধুয়ে ফেলতে হবে। মাংসটা হতে হতে আমি একদম কিচেন একদম ক্লিন করে ফেলবো। ফুড প্রসেসরে পেঁয়াজটা করেছিলাম, কারণ তো তাড়াতাড়ি যাতে হয় আর কি, একা হাতে সব করতে হবে, তো এই জন্য এগুলো সব ধুয়ে ফেলবো আর কি। এই তো মাংস কিন্তু প্রায় রান্না শেষ। আমি এক্সট্রা করে কোনো পানি দিইনি, মাংস থেকে অনেক পানি উঠেছে। আর এটা দিয়েই হচ্ছে মাংসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি, চুলার আঁচটাকে কমিয়ে রেখেছি। তো এখন হচ্ছে পানিটা শুকিয়ে গেলেই আলহামদুলিল্লাহ মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এতটুকু আগিয়ে রাখলাম, বাকিটা ইনশাল্লাহ সকালবেলা করব। আয়াতকে স্কুলে পাঠিয়ে তারপরে আর কি আর ঘুমাবো না। নর্মালি আয়াতকে স্কুলে দিয়ে তারপর আমি কিছুক্ষণ ঘুমাই, তো আজকে আর ঘুমাবো না। দেখা গেছে যে প্ল্যান নেই অনেক কিছু করার, তারপরে যতটুকু পারবো করব। আর একটা তাড়াহুড়া লেগেই যাবে। ইফতারের সময়টা আসলে রোজার মাসটা, বিশেষ করে জোহরের আজানটা যখন পড়ে যাবে এরপর থেকে সময় একদমই দৌড়াবে। সো মনে হচ্ছে কাজ খুব বেশি না, কিন্তু যখন কাজ শুরু করব তখন একদম নাকে মুখে লেগে যাবে আর কি। যাই হোক, এখন পানিটা শুকাক। গতকালকে হচ্ছে বিরিয়ানি রান্নার মাংস থেকে শেষ করেছিলাম রাত্রেবেলা। এই তো আমার তেহরি কিন্তু হয়ে গেছে। আমি এখন বাজে দুপুর 2টা, তেহরি হয়ে গিয়েছে। ওইদিকে হচ্ছে হালিমটাও রান্না হচ্ছে। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক একসাথে মাশাআল্লাহ, একটা পাতিল পুরা। তো এই তো, আর একটু পরে হচ্ছে ভাজাভাজি স্টার্ট করব। এটা হচ্ছে মেন ডিশ বিরিয়ানি, তারপরে হচ্ছে ভাজাভাজিটা স্টার্ট করব। এই তো বেসন গুলিয়ে রেখেছি, আর পেঁয়াজুর ডাল, আলুর চপ, বেগুনি, এটা হচ্ছে হালিমের ডাল। এই তো, আর ফল টল এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া এসে তারপর হচ্ছে কাটাকাটি করবে। মোটামুটি পেঁয়াজ কাটা এখানে পেঁয়াজের জন্য, আর ছোলা রান্না করব এই আর কি। এখন একটু পরেই আর কি ভাজাভুজিটা শুরু করে দিব, কারণ এটা করতেই অনেক বেশি সময় লাগবে, ভাজতেই অনেক বেশি সময় লেগে যাবে। সো এইভাবেই চলতেছে, অত বেশি ভিডিও করতে পারছি না, কারণ হচ্ছে একা হাতে সব করতেছি, তো যেহেতু আর নাই। আজকে আমাদের এখানে ফ্রাইডে, আমাদের এখনও ছুটি পড়েনি, আজকে থেকে আর কি সব বন্ধ। আপনাদের ভাইয়ের কাজ, আয়াতের স্কুল ছিল, ওকে স্কুল থেকে আনা,
আপনাদেরকে একটা দিন দেখাই, মানে যেদিন অতিরিক্ত ভাজাভাজি করতে যাই সেদিন হয় একটু ভালো হবে, না হয় নষ্ট হবে, তো এরকম কিছু হয়ে যায়। আজকের বেগুনিগুলো আবার খুব বেশি একটা ভালো হচ্ছে না, মানে ক্রিস্পি হচ্ছে অনেক, বাট লুকস অনেক ভালো হচ্ছে না। কারণ আজকে যে দিব, ইফতার দিব, আলহামদুলিল্লাহ টেস্ট তো আর খারাপ হবে না। আর এই হচ্ছে চুলার পাড়ের অবস্থা, এই যে ভাজাভুজি হচ্ছে এখনও চুলায়। হালিম, মানে হালিম রান্না করা শেষ, দমে দেয়া আছে। আর ওইদিকে আমি টেবিল গুছিয়ে রেখেছি, জাস্ট আমি এগুলো সব সার্ভ করবো। আপনাদের ভাইয়ার আসার কোনো নামগন্ধ নেই যে আমাকে এসে একটু হেল্প করবে। তো মোটামুটি যখন কাজগুলো সব শেষ, আমি হচ্ছে সার্ভ করতে চলে আসলাম, কারণ বক্সগুলো করে ফেলি। আর আপনাদের ভাই আজকে এত জ্যামের মধ্যে পড়েছে, সো ও আস্তে আস্তে যে কয়টা বাজবে, অনেক লেট হয়ে গিয়েছিল আসলে আস্তে আস্তে। তো আজকে যেহেতু আমাদের এখানে মানে উইকেন্ড পড়ে গিয়েছে, ঈদের বন্ধ, সব কিছু মিলিয়ে কুয়ালালামপুরে গাড়ি এদিক ওদিক করার কোনো জায়গা ছিল না, মানে খুবই জ্যাম ছিল রাস্তায়, কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না আর কি, যেহেতু সবাই সবার গ্রামের বাড়ি যাচ্ছে আর কি। তো যেরকমটা আমাদের দেশে হয় যে ঢাকা শহর খালি হয়ে যায়, আর এখানে হচ্ছে কুয়ালালামপুর খালি হয়ে যাবে। সো সবাই অফিস করেই রওনা দিয়ে দিয়েছে। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, কোনো দিকে মুভ হওয়া যাচ্ছিল না। আপনার ভাই ফোন করে বললো, তুমি যতটুকু পারো গুছায় ফেলো, আমি এসেই শুধু মানে সবগুলো নিয়েই বের হয়ে যাব। তো আমি হচ্ছে বিরিয়ানিগুলোকে ফার্স্টেই সার্ভ করে নিচ্ছি, তারপরে একটা একটা করে আর কি ভাজাভুজিগুলো সব সার্ভ করব। তো ও থাকলে ভালো হতো, ও একদিকে একটু হেল্প করতো, আমিও করতাম। তো একটু লাস্টের দিকে না আমাদের একটু মানে ঝামেলাই হয়ে গিয়েছিল, যে আল্লাহ একা হাতে করেছি, তো সব কিছুই আমি করে ফেলেছি, রান্নাবান্নায় তো আর ও আমাকে হেল্প করতো না, কিন্তু এই যে গোছ গাছে একটু হেল্প করতে পারতো। তো যাক, আলহামদুলিল্লাহ এইভাবেই ছিল, হয়তো আল্লাহ এইভাবেই রেখেছে সব কিছু। তো আমি এই ফার্স্টেই হচ্ছে তেহরিটাকে সার্ভ করছি। আর ভাজাভুজির জন্য হচ্ছে আমি কিছু ফয়েল ট্রে নিয়েছি, এগুলোর মধ্যে হচ্ছে আমি ভাজাভুজিগুলো সার্ভ করব। তো এই তো এভাবে করে ফার্স্টে সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি সময় দেখা গেছে লাস্টের দিকে কিন্তু একদম দৌড়ায় সময়। সো আমি এমনভাবে সব কিছু করে রাখছি যাতে আপনাদের ভাইয়া এসেই সব গুছিয়ে আমরা নিয়ে বের হয়ে যেতে পারি। আর অবশ্যই যেহেতু ইফতার দিব, ইফতারের আগে অবশ্যই আমার ইফতারটা পৌঁছে দিতে হবে সবার হাতে, তো এই জন্য আরও বেশি তাড়াহুড়া করছিলাম। আমি কিছু ফ্রোজেন সামোচাও কিন্তু ছিল, সেগুলোকেও ভেজে নিয়েছিলাম ভাজাভুজির জন্য। আর আপনার ভাইয়া জিলাপি এনেছে, বাইরে থেকে জিলাপি এনেছে। এই তো বিরিয়ানিটা সার্ভ করেছি, উপর থেকে একটু বেরেস্তাও দিয়েছি, আর ভাজাভুজি আছে সাথে। এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু যাবে, খেজুর যাবে, ফ্রুটস যাবে, জিলাপি যাবে। সো এই জন্য আমি খালি রেখেছি, যেহেতু জিলাপি বাইরে থেকে আসছে। আর এই যে হালিমটাকেও আমি সার্ভ করেছি, মানে হালিমটাকেও আমি বক্সে ভরে নিয়েছি। তো মোটামুটি হয়ে গিয়েছে। লাস্টের দিকে মনে হয় আমি জিলাপি দেওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়া লেগে গিয়েছিল, কারণ সবার হাতে ওই যে বললাম সময় মতো পৌঁছে দিতে হবে। তো এই আর কি, আলহামদুলিল্লাহ আমার একার চেষ্টায় এতটুকুই করতে পেরেছি। আপনাদের ভাইয়া থাকলে আমি আরও কয়েকটা জিনিস করতে পারতাম, সো একা হাতে এতটুকুই পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাও অনেক কিছু। এই হলো আমার অবস্থা, আজকে পুরাই বিধ্বস্ত হয়ে গেছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি, ও জিলাপি নিয়ে আসবে, এগুলো সার্ভ করব, তারপরে ব্যাগগুলো গুছিয়ে আমিও যাব, গিয়ে তারপরে দিয়ে আসবো যার যার বাসায়। তারপরে আর সবচেয়ে ভালো জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে সবার বাসা একদম কাছাকাছি, পাশাপাশি, খুব বেশি দূরে না যে খুব বেশি সমস্যা হবে। তো জাস্ট খালি দিয়ে চলে আসবো, কারণ বাসায় এসে আবার আমাদের ইফতার করতে হবে। এই আর কি। আজকে মানে বলে না যে রোজায় ধরছে, আজকে আমাকে রোজায় ধরে গেছে আর কি। আর এত গরম পড়ছে মালয়েশিয়াতে, প্রচুর গরম, গরমে অস্থির হয়ে গেছি, মানে গরমের কারণে আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এই বিধ্বস্ত চেহারা। তো আজকে হচ্ছে আমাদের 27টা রোজা, হয়তো বা 2টা বা 3টা রোজা আমরা পেতে পারি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি সেই 20 রোজা থেকে প্ল্যান করতেছি যে ইফতার দিব, কিন্তু হয়ে ওঠেনি আর কি, সময় মিলেনি। আজকে আপনাদের ভাইয়া ফ্রি থাকার কথা, বাট ওরও হচ্ছে কাজে ব্যস্ত হয়ে গেছে, যার কারণে একা হাতে সবই করতে হয়েছে। নাহলে ও টুকটাক হেল্প করতে পারলে আমি আরও কয়েকটা আইটেম বাড়াতে পারতাম, একা হাতে আর পারতেছিলাম না, কারণ আয়াতের স্কুল ছিল, তারপরে হচ্ছে ওকে খাওয়ানো, তারপরে ওয়াক্তের নামাজ আদায় করা, সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এই আর কি। তো কেমন হয়েছে ব্লগটা সবাই জানাবেন।
আর এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছি, আপনাদের ভাইয়ার অপেক্ষা করতেছে, ও আসলে আরও টুকটাক যেগুলো আছে গুছিয়ে বাস নেমে যাব। আমরা ইফতার 3টা বাসায় দেওয়া কমপ্লিট। আর মানে 3 নম্বর বাসায় যখন আসি তখন হচ্ছে এই অবস্থা রাস্তার। আর আমাদের বাসাগুলো পাশাপাশি, যার কারণে সমস্যা নেই। এখন যেই বাসাটা যাব সেটা হচ্ছে একটু দূরে, তো ইনশাল্লাহ আজানের আগেই আমরা পৌঁছে যাব। আর আজকে প্রচুর জ্যাম রাস্তায়। হ্যাঁ, আজকে থেকে ছুটি তো সবাই দেখা গেছে যার যার গ্রামের বাড়িতে। আমাদের দেশে যেমন সবাই গ্রামের বাড়িতে যাচ্ছে, ঢাকা শহর খালি হয়ে যাচ্ছে, আগামীকালকে যেমন কুয়ালালামপুর পুরো খালি হয়ে যাবে, সেই অবস্থায় চলতেছে। যাক আলহামদুলিল্লাহ, এখন লাস্ট বাসায় যাব। ইফতারটা দিয়ে আমরা বাসা পর্যন্ত এসে ইফতার করতে পারবো কিনা জানি না, কারণ তো এখন হচ্ছে ওই বাসাটায় গেলে আমরা ইফতারি দেওয়া কমপ্লিট। আর দাঁড়াও বাবা, আমরা জানি না, আমরা রাস্তার মধ্যে এমন আছে আমাদের পানি খেতে হবে, যে পানির বোতল টোতল সব আছে এখানেই। হ্যাঁ, রাস্তার মধ্যে পানি খেতে হবে, কারণ এত জ্যাম দিয়ে ইফতার দিয়ে আর বাসা পর্যন্ত আসতে পারবো কিনা বলতে পারতেছি না। অলরেডি 6:31 বাজে, সো আমাদের ইফতার হচ্ছে 7:25-এ। প্রচুর জ্যাম, প্রচুর। এখন আমাদের গাড়ির ফুয়েলও নিতে হবে এমন অবস্থায়। আজকে প্রচুর রাশ হয়ে গেছে, আপনাদের ভাইয়ার আস্তে আস্তে অনেক অনেক লেট হয়ে গেছে, তো এই কারণে আরও বেশি তাড়াহুড়া লেগে গেল। আমি তো ভাবছিলাম রাস্তায় আমাদেরকে আজকে ইফতার করতে হবে, খেজুর ওই যে খেজুরের বক্স ওই যে ওইখানে। আজকে হচ্ছে আমাদের এই অবস্থায় যে জুস বানানো ছিল, বিরিয়ানি, আর এই যে এখানে বিরিয়ানির হাঁড়ি, ওইটা হচ্ছে হালিম, আর এটার মধ্যে হচ্ছে সব এই যে ভাজাভুজি, এই অবস্থায়। আর এটার মধ্যে জিলাপি। আজকে আর সাজগোজ নাই, আর এনার্জিতে কুলায় নেই, কারণ আছেই আর কয় মিনিট, 5-7 মিনিট আছে। জাস্ট বাসায় এসে ঢুকছি। এখন এই যে পানি, খেজুর।